আপনার মাথার ভেতরে চিন্তা, সেটাই কি আপনার ব্যাংক ব্যালেন্স ঠিক করে দিতে পারে? শুনতে খুব সিনেম্যাটিক লাগছে না? যে যা ভাববো তাই হবে। কিন্তু হোয়াট ইফ আমি বলি এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট না, বরং একটা ফিলসফি যেটা দুনিয়ার সবচেয়ে সাকসেসফুল কিছু লোকেদের উপর 25 ইয়ার্স ধরে রিসার্চ করে তৈরি করা হয়েছে। একজন লোক, নাম নেপোলিয়ন হিল। উনি একজন জার্নালিস্ট ছিলেন। 1908 সালে ওনার কাছে একটা অ্যাসাইনমেন্ট আসে। সেই সময়ের সবচেয়ে ধনী লোকেদের মধ্যে একজন অ্যান্ড্রিউ কার্নেগি, ওনার ইন্টারভিউ নিতে হবে। কার্নেগি ছিলেন স্টিল ইন্ডাস্ট্রির কিং। তো ইন্টারভিউ চলছে, হঠাৎ হিলকে একটা অফার দিয়ে বসলেন, একটা অজব অফার। কার্নেগি বললেন, আমি বিশ্বাস করি যে সাকসেসের একটা ফর্মুলা আছে, একটা স্টেপ বাই স্টেপ মেথড, যেটা ফলো করলে যে কেউই সাকসেসফুল হতে পারে। তুমি কি সেই ফর্মুলাটা খুঁজে বের করতে পারবে? আমি তোমাকে আমেরিকার সব বড় বড় লোকেদের সাথে পরিচয় করিয়ে দেব। হেনরি ফোর্ড, টমাস এডিসন, আলেকজান্ডার গ্রাহাম বেল, সবার সাথে। তোমার কাজ হবে তাদের ইন্টারভিউ করা আর তাদের সাকসেসের কমন প্যাটার্নটা খুঁজে বের করা। কিন্তু একটা শর্ত আছে, এই কাজের জন্য তুমি কোনো টাকা পাবে না। তোমাকে নিজস্ব খরচে সব করতে হবে। আর এই কাজটা শেষ করতে হয়তো 20 ইয়ার্স বা তার বেশি লেগে যেতে পারে। ভাবো, তোমার কাছে 60 সেকেন্ডস সময় আছে। তুমি কি রাজি? নেপোলিয়ন হিলের জায়গায় আপনি থাকলে কি করতেন? 20 ইয়ার্সের উপর কাজ, কোনো পেমেন্ট নেই, শুধু একটা প্রমিস। হিল 60 সেকেন্ডসও নেয়নি, উনি 29 সেকেন্ডসের মধ্যে হ্যাঁ বলে দিলেন। আর সেখান থেকেই শুরু হলো একটা জার্নি, যার রেজাল্ট হলো একটা বই, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইয়ের সবচেয়ে বড় কথাটা কি জানেন? রিচ হওয়াটা শুধু টাকার ব্যাপার না, ইটস আ মাইন্ডসেট। আর সবকিছু শুরু হয় একটা জিনিস দিয়ে, আ বার্নিং ডিজায়ার, একটা জ্বলন্ত ইচ্ছা। শুধু ইচ্ছা নয়, জ্বলন্ত ইচ্ছা, দুটোর মধ্যে অনেক তফাৎ। এই তফাৎটা বোঝানোর জন্য বইতে একটা ঘটনা দেওয়া আছে, এডউইন সি বার্নসের ঘটনা। বার্নস একজন সাধারণ ছেলে ছিলেন। ওনার মাথায় একটাই ভূত চেপেছিল যে তিনি টমাস অ্যালভা এডিসন, সেই গ্রেট ইনভেন্টর, ওনার বিজনেস পার্টনার হবেন। শুধু চাকরি করবেন না, পার্টনার হবেন। প্রবলেম কি ছিল? দুটো। এক, তিনি এডিসনকে চিনতেন না। আর দুই, ওনার কাছে নিউ জার্সিতে এডিসনের অফিস পর্যন্ত যাওয়ার ট্রেন টিকিট করারও পয়সা ছিল না। যে কোনো নর্মাল লোক এই সিচুয়েশনে কি করত? ভাবতো, ধুর, এটা ইম্পসিবল। কিন্তু বার্নসের মধ্যে ছিল সেই বার্নিং ডিজায়ার। উনি গিভ আপ করলেন না। তিনি একটা ফ্রেট ট্রেনে, মানে মালগাড়িতে চেপে এডিসনের অফিসে এসে হাজির হলেন। এডিসন পরে নিজেই বলেছিলেন, আমার সামনে যে এসে দাঁড়ালো তাকে দেখলে মনে হবে একজন হোমলেস ভ্যাগাবন্ড। কিন্তু তার চোখে এমন একটা কিছু ছিল যাতে বোঝা যাচ্ছিল যে সে যা চায় সেটা পেয়েই ছাড়বে। বার্নস এডিসনকে গিয়ে বলেননি, স্যার আমাকে একটা জব দিন। উনি গিয়ে বলেছিলেন, আমি আপনার সাথে বিজনেস করতে এসেছি। এডিসন ওনার ডিটারমিনেশন দেখে খুব ইমপ্রেস হয়েছিলেন। কিন্তু পার্টনার তো আর প্রথম দিনেই বানিয়ে নেওয়া যায় না। তাই উনি বার্নসকে ওনার অফিসে একটা খুব ছোট কাজ দিলেন, ফ্লোর ক্লিন করা, ছোটখাটো এরান্ড করা, এইসব। স্যালারিও খুব নমিনাল। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল। বার্নস সেই ছোট কাজটাই করতে লাগলেন। কিন্তু একটা মুহূর্তের জন্যেও তিনি ওনার মেইন গোলটা ভোলেননি, যে তিনি এডিসনের পার্টনার হবেন। তিনি শুধু একটা সুযোগের অপেক্ষা করছিলেন, অ্যান অপরচুনিটি। আর অপরচুনিটি এলো। এডিসন তখন একটা নতুন মেশিন ইনভেন্ট করেছিলেন, এডিসন ডিকটেটিং মেশিন, বেসিক্যালি একটা ভয়েস রেকর্ডার। এডিসনের সেলসম্যানরা এই মেশিনটা বেচতে পারছিল না। তারা বলছিল, কে কিনবে এইসব ফালতু যন্ত্র? কিন্তু বার্নস এই মেশিনের মধ্যে ওনার সুযোগটা দেখতে পেলেন। উনি এডিসনকে গিয়ে বললেন, আমি এই মেশিন বিক্রি করব।
এডিসন ভাবলেন, ঠিক আছে, আমার এক্সপার্ট সেলসম্যানরাই পারছে না, এই ছেলেটার কি করবে, কিন্তু ওকে একটা চান্স দেওয়া যাক। আর বার্নস সেটা করে দেখালেন। উনি এত ভালোভাবে মেশিনটা বিক্রি করলেন যে এডিসন অবাক হয়ে গেলেন। বার্নস শুধু বিক্রিই করলেন না, তিনি পুরো আমেরিকাতে এই মেশিন বিক্রি করার একটা এক্সক্লুসিভ কন্ট্রাক্ট এডিসনের থেকে নিয়ে নিলেন। আর ওনার কন্ট্রাক্টের ট্যাগলাইন ছিল, মেড বাই এডিসন অ্যান্ড ইনস্টলড বাই বার্নস। ফাইনালি সেই দিন এলো। এডউইন সি বার্নস, যে একদিন মালগাড়ি চেপে এসেছিল, সে থমাস এডিসনের বিজনেস অ্যাসোসিয়েট হয়ে উঠলেন। উনি খুব রিচ হয়েছিলেন, বাট পয়সাটা ছিল বাই প্রোডাক্ট। আসল জিনিসটা হলো, তিনি প্রমাণ করে দিলেন যে একটা চিন্তা, যদি সেটা একটা বার্নিং ডিজায়ার হয়, তাহলে সেটাকে বাস্তবে রূপ দেওয়া যায়। হি লিটারালি থট হিমসেলফ ইনটু আ পার্টনারশিপ উইথ দ্য গ্রেট এডিসন। নেপোলিয়ন হিল বলছেন, সাকসেসের ফার্স্ট স্টেপটাই হলো এটা, ইউ মাস্ট নো হোয়াট ইউ ওয়ান্ট। একটা ডেফিনেট গোল থাকতে হবে। বার্নস যদি ভাবত যে এডিসনের কোম্পানিতে যে কোনো একটা চাকরি পেলেই খুশি, তাহলে সে হয়তো সারা জীবন সেই ফ্লোরই ক্লিন করত। কিন্তু ওনার গোল ছিল স্পেসিফিক, যে আমি এডিসনের বিজনেস পার্টনার হবই। দেয়ার ওয়াজ নো প্ল্যান বি। এই ডিজায়ারের সাথে আরও একটা জিনিস জরুরি, সেটা হলো ফেথ, বিশ্বাস। বিশ্বাস যে আপনি যা চাইছেন সেটা আপনি পাবেনই। এটা কোনো অন্ধবিশ্বাস না, এটা একটা ইনার কনভিকশন। বার্নসের এই ফেথটা ছিল। তিনি যখন ট্রেনে ছিলেন, তখনই তিনি নিজেকে এডিসনের পার্টনার হিসাবে দেখতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু এই ডিজায়ার আর ফেথকে কাজে লাগাতে একটা সিস্টেম লাগে। হিল সেটাকে বলছেন অটো সাজেশন। বেসিক্যালি নিজে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করা। আমাদের কনসিয়াস মাইন্ড তো সবসময় তর্ক করে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড তর্ক করে না। সে যা বিশ্বাস করে সেটাই বাস্তব করার চেষ্টা করে। তো আপনি যদি আপনার ডেফিনেট গোলটাকে বারবার নিজেকে বলেন উইথ ইমোশন, উইথ ফিলিং, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে সত্যি বলে মেনে নেবে। আর তখন আপনার কাজ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ডিসিশন সবকিছুই সেই গোলের দিকে অ্যালাইন হয়ে যাবে। বার্নস প্রতি মুহূর্তে নিজেকে মনে করাতেন, আই অ্যাম হিয়ার টু বি এডিসনস পার্টনার। এই অটো সাজেশনটাই ওনাকে পারসিস্টেন্স দিয়েছিল, ওই ছোট কাজটা করে যাওয়ার ধৈর্য দিয়েছিল। ম্যাক্সিমাম লোক কিন্তু ওইখানেই হেরে যায়। কিছুদিন চেষ্টা করার পরেই যখন রেজাল্ট আসে না, তারা গিভ আপ করে দেয়, ভাবে আমাকে দিয়ে হবে না। কিন্তু হিল বলছেন, ফেলিয়ার বলতে কিছু নেই। যা আছে সেটা টেম্পোরারি ডিফিট, অস্থায়ী পরাজয়। সব সাকসেস স্টোরির পিছনেই অনেকগুলো টেম্পোরারি ডিফিটের কাহিনী লুকোনো থাকে। যিনি জিতেন, তিনি টেম্পোরারি ডিফিটকে ফাইনাল বলে মেনে নেন না, তিনি আবার উঠে দাঁড়ান। সো আপনার চিন্তা, দে আর ইনক্রেডিবলি পাওয়ারফুল থিংস, স্পেশালি যখন সেগুলো ডিজায়ার, ফেথ আর পারসিস্টেন্সের সাথে মিক্স করা হয়। এই চিন্তাগুলো একটা ম্যাগনেটিক ফোর্সের মতো কাজ করে। তারা সেই সব সুযোগ, সেই সব লোকজন, সেই সব পরিস্থিতিকে নিজের দিকে টেনে আনে যা আপনার গোল অ্যাচিভ করার জন্য দরকার। অ্যান্ড্রু কার্নেগি শুধু স্টিল বানাতে পারতেন না, তিনি মানুষও চিনতে পারতেন। তিনি নেপোলিয়ন হিলের মধ্যে সেই জ্বলন্ত ইচ্ছাটা দেখতে পেয়েছিলেন। আর হিলের ওই একটা ডিসিশন, ওই 29 সেকেন্ডসের মধ্যে নেওয়া হ্যাঁ বলার ডিসিশন, আমাদের সবার হাতে এই ইনক্রেডিবল নলেজটা তুলে দিয়েছে। তো আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনার সেই বার্নিং ডিজায়ারটা কি? কোন সেই একটা চিন্তা যাকে আপনি বাস্তবে রূপ দিতে চান? জাস্ট ফাইন্ড দ্যাট ওয়ান ডেফিনিট পারপাস। বাকি রাস্তাটা আপনার সাবকনশিয়াস মাইন্ডই আপনাকে দেখিয়ে দেবে।